আমরা যারা ছাদ বাগানি তাদের মনের আকাঙ্ক্ষা এবং ইচ্ছার কোনো সীমাবদ্ধতা নাই, কিন্তু যারা ছাদ বাগানি তাদের তো জায়গার সীমাবদ্ধতা থাকে। আমরা আমাদের অল্প জায়গায় টবে নানা রকমের ফুল গাছ রোপণ করে থাকি, গাছ রোপণ করে থাকি, সবজি ফল সব রকম করার চেষ্টা করি। দেখেন বন্ধুরা, ছোট্ট একটা টবে পিটুনিয়া জিনিয়া গাছ হয়ে আছে, তার সাথে কিন্তু আমি বেগুনের বীজ ফেলেছিলাম, সেই চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে। এই চারাগুলো এখন তুলে নিতে হবে, কারণ বেগুনের চারা ছোট অবস্থায় তুলে নিয়ে রোপণ করে দিলে সেই চারাগুলো খুব সহজেই টিকে যায়, নষ্ট কম হয়। মরিচের চারা একটু বড় করে রিপোর্ট করলে ভালো, আর বেগুনের চারা কিন্তু ছোট অবস্থায় রিপোর্ট করে ফেলতে হয়। এখানে যেহেতু চারাগুলো বেশ সুন্দর হেলদিভাবে বড় হয়ে গেছে, দেখেন প্রতিটা চারা কত সুন্দর হেলদি। ছোট্ট একটা টবের ভিতরে পিটুনিয়া জিনিয়া, তার সাথে কিন্তু এই বেগুনের চারাগুলো, যেহেতু ওই ফুলগুলো, ওই গাছের ফুলগুলো বড় হয়ে গেছে, গাছগুলো বড় হয়ে গেছে, এবং এই বেগুনের চারাগুলো বিভিন্ন জায়গায় রোপণ করে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আজকের আমার ভিডিও টপিকস হচ্ছে আমার বেগুনের চারাগুলো আমি কিভাবে তুলছি এবং কিভাবে রোপণ করে দিচ্ছি বিভিন্ন জায়গায়। সাথে থাকুন, আশা করি আপনারা যারা নতুন বাগানে আছেন তারা উপকৃত হবেন। দেখেন এই শিকড়গুলো, যেহেতু বালি মিশ্রিত মাটিতে আমি বীজগুলো ফেলেছি, এবং আমার বাগানের সবগুলো মাটিতে কিন্তু বালি মিশানো আছে, তাই কিন্তু খুব ঝুরঝুরে মাটি, এবং এই ঝুরঝুরে মাটি থেকে ছোট চারাগুলো কত সুন্দরভাবে শিকড়গুলো অক্ষত অবস্থায় আঘাত না পেয়ে এবং শিকড় না নষ্ট হয়ে কিন্তু প্রতিটা গাছের শিকড় আলাদা করে নিতে পারছি। আপনারাও আপনাদের যে জায়গা টবে বীজ ফেলবেন সেখানে কিন্তু বালি মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু এইভাবে খুব সহজেই শিকড়গুলো আলাদা করে নিতে পারবেন। এই শিকড়গুলো আলাদা করার পরে আমি কিন্তু ছত্রাকনাশকে প্রত্যেকটা শিকড় ধুয়ে নেব, তারপর আবার রোপণ করে দিব, যেন শিকড়ে যে ব্যথাটুকু যেটুকু পেয়েছে সেটাতে গাছের কোনো ক্ষতি না হয় এবং গাছে কোনো ফাঙ্গাস গ্রো না করে। তো আমি এইভাবেই চারাগুলোকে এখানে আমি সরাসরি রোপণ করে দিয়েছি, কারণ রোপণ করার পর আমি ফাঙ্গিসাইড মাটিতে, পুরো মাটিতে ভিজিয়ে দিয়ে দিব। আর তাছাড়া আপনারা যদি শিকড়গুলো ভিজিয়ে নেন, ধুয়ে নেন, তাতেও কিন্তু আমার ভিডিওতেও আছে, আমি কিন্তু শিকড়গুলো প্রথমে ভিজিয়ে নিয়ে ধুয়ে তারপরে দিই। বন্ধুরা, এই যে ককশিটের মধ্যে যে চারাগুলো রোপণ করে দিলাম, এখানে কিন্তু সম্পূর্ণ জৈব সারের উপরে আমি রোপণ করে দিয়েছি। সামান্য অল্প কিছু মাটি উপরে ছিটিয়ে দিয়েছি, যেন গাছের শিকড়গুলো আপাতত শক্তভাবে দাঁড়াতে পারে। আর আর তাছাড়া বিভিন্ন জায়গায় আমি বেগুনের চারাগুলো রোপণ করে দিয়েছি। এখানে দেখেন একটা বড় বেডেও কিন্তু আমি বেগুনের চারাগুলো বিভিন্ন একটু গ্যাপে রেখে বিভিন্ন জায়গায় রোপণ করে দিয়েছি। তো এইভাবে আপনারাও বেগুনের চারা বীজ ফেললে প্রচুর চারা উঠে, সব তো আর আসলে জায়গা থাকে না সব বিভিন্ন জায়গায় দেওয়ার, তারপরও চেষ্টা করেছি যে চারাগুলো রোপণ করে দিতে। আর দেখবেন যে এই যে জৈব সারের উপরে যে চারাগুলো রোপণ করেছি, এই চারাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে হেলদিভাবে। আর এখানেও আজ আম গাছের এখানে রোপণ করেছি, ওখানে পেয়ারা গাছের ওখানে কিছু রোপণ করেছি। এই আম গাছটাতে যেহেতু এবছর ফুল আসে নাই, তাই ভাবলাম যে ঠিক আছে, 1 বছর গাছের বেডটা খালি থাকবে, এই 1 বছরে বেগুন চাষ হয়ে যাক। এখানে ছোট্ট একটা পলিথিনে অল্প একটু মাটিতে কিন্তু একটা বেগুনের চারা রোপণ করে দিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দরভাবে হেলদিভাবে একদম গ্রো করে গেছে, যেহেতু জৈব সার মেশানো মাটি, প্রচুর জৈব সার আছে। এখানে ছোট ছোট চারা করেছি যে সিড পটে, এখানেও চারাগুলো হয়েছে। এগুলোকেই এখানে দেখুন মরিচের চারা, তো পেঁপের চারা, তারপর হচ্ছে এখানে শসা, চাল কুমড়া, বিভিন্ন চারা রোপণ করে দিয়েছি। এখানে দেখেন এই যে জৈব সার, কলার খোসা, এগুলো বিভিন্ন মানে গাছের গোড়াতে সরাসরি দিয়ে রাখি। এটাতে হয় কি যে ওগুলো শুকিয়ে গেলে পরে মাটিটা খুঁচে মাটির ভিতর ঢুকে যায়। এই যে দেখেন চারাগুলো রোপণ করার পরে আমি এখন ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, যে সেখানে 80% সালফার আছে, আর হচ্ছে এটাতে কিন্তু ভিটামিন থাকে এবং ছত্রাকনাশক থাকে। এটা গাছগুলো রোপণ করার পর আমি প্রত্যেকটা গাছ ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে দিই, এতে করে গাছের শিকড় ভালো থাকে এবং গাছ খুব দ্রুত বড় হয়। যেহেতু এখানে ভিটামিনও আছে এবং ছত্রাকনাশক আছে, তাই এইটা খুবই ভালো। গাছের যখন আমরা রিপোর্ট করি তার সে সময় এগুলো এই পানিতে ভিজিয়ে গাছের শিকড়ে দেওয়া, তাহলে গাছের শিকড়
খুব দ্রুত সুস্থভাবে বেড়ে ওঠে। আপনারা ওইভাবে ছত্রাকনাশক দিয়ে গাছকে গোড়াটাকে ভিজিয়ে দিবেন, পানিতে পুরোটা পানিতে ভিজিয়ে দিবেন, তাহলে দেখবেন যে গাছ একদম খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, গাছের কোনো ক্ষতি হবে না। এই ককশিটের গাছগুলো মাশাআল্লাহ কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটা অনেক দিন আগের। বেগুন গাছ কিন্তু প্রচুর খাবার খেতে ভালোবাসে, তাই বেগুন গাছে প্রচুর জৈব সার দিতে পারলে কিন্তু বেগুনের ফলনও অনেক বেশি ভালো হয়। তো দেখেন, এই যে ছোট্ট একটা পলিথিনের ব্যাগও আপনারা কিন্তু রোপণ করে দিতে পারেন। যে টব এখন নাই তাতে সমস্যা নেই, ছোটো একটা পলিথিনও যদি আপনি লিকুইড সারটা দিয়ে যেতে থাকেন, তাহলে কিন্তু এই অল্প মাটিতেও কিন্তু বেগুন গাছটা গ্রো করে যাবে। আমার গাছটা এখনও ভালোভাবে বেড়ে উঠেছে। এখানে মরিচের চারা রোপণ করেছিলাম, এখানে বেগুনের চারা রোপণ করে দিলাম। আসলে আমাদের যেহেতু অল্প মাটি, আমাদের গাছের ইচ্ছাও হয় অনেক বেশি রোপণ করি, তাই আমরা কিন্তু এভাবেই অল্প অল্প জায়গাতে যদি আমরা লিকুইড তরল সারটা দিয়ে গাছ রোপণ করি, তাহলে কিন্তু গাছগুলো অল্প মাটিতেও ভালোভাবে বেড়ে উঠতে পারে তার পর্যাপ্ত খাবারটা পেলে। মাসে 2 বার করে আপনারা যদি বেগুন গাছে খাবারটা দিবেন, গাছের চারিদিকে যদি আপনারা রাসায়নিক সার দেন, তাহলে অবশ্যই সামান্য কয়েক দানা ড্যাপ সার অথবা টিএসপি অথবা ডিএপি, তারপর হচ্ছে 8-10 দানা, তারপর হচ্ছে ইউরিয়া যদি ব্যবহার করেন আপনারা, সেটাও খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। যদিও আমি ইউরিয়া আমার বাগানে ব্যবহার করি না, কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে আমি জৈব সারের উপরে গাছ করি, সেজন্য আমার ইউরিয়া আমি কখনোই আমার ছাদে ব্যবহার করতে হয় নাই। আর হচ্ছে সামান্য এমওপি পটাশ, আধা চা চামচ কম, আর হচ্ছে বোরন, এগুলো যদি দিয়ে যান, তাহলে কিন্তু গাছ খুব হেলদিভাবে বেড়ে উঠবে, গাছের ফুল ফল দ্রুত আসবে এবং ফলনও ভালো হবে। তো এইভাবেই গাছের প্রতি 15 দিন পর পর যদি রাসায়নিক সারটা দেন, আর যদি জৈব সার দেন, তাহলে প্রচুর পরিমাণে কলার খোসা, ছাই, ডিমের খোসা এগুলো দিবেন। তারপর হচ্ছে সবজি পচা যে জৈব সার, কিচেন ওয়েস্ট থেকে যে জৈব সার, সেটা পাতা পচা সার, সব ধরনের জৈব সারই কিন্তু গাছে আপনি 15 দিন পর পর দিয়ে যান, তাহলে কিন্তু গাছ খুব দ্রুত হেলদিভাবে বেড়ে উঠবে। আর যারা আমরা জৈব সার ব্যবহার করি, তাদের কিন্তু অবশ্যই সরষের খোল পচা পানি 15 দিন অন্তর অন্তর গাছে দিয়ে যাবেন। বেগুন গাছ কিন্তু প্রচুর খাবার খেতে ভালোবাসে, এবং প্রচুর পরিমাণে খাবার পেলে কিন্তু প্রচুর ফলন ছাদ বাগান থেকে আমরা বেগুন পেতে পারবো। সবচেয়ে বড় কথা, গাছের জন্য রোদ পায়, বেগুন গাছে রোদ খুব পছন্দ করে। রোদ পায় এমন স্থানে কিন্তু গাছগুলো রোপণ করতে। দেখেন, আমার এখানে একই বেডে করলা গাছ এবং বেগুন গাছ রোপণ করেছি, কারণ করলা গাছ তো ফলন দেওয়ার পর করলা গাছটা হয়ে যাবে, মরে যাবে, তখন এই বেডে বেগুন গাছগুলো বড় হয়ে যাবে, তখন ফল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবং এই রোজাতে কিন্তু প্রথম দিনের যে রোজার ইফতারিতে আমি কিন্তু আমার ছাদ বাগানের বেগুন দিয়েই কিন্তু ইফতারি করেছি। দেখেন, এই যে করলার পাতাগুলো, আসলে সব গাছেরই আমাদের খেয়াল রাখতে হবে যে বুড়ো পাতাগুলো আমাদের ছেটে দিতে, কারণ বুড়ো পাতাগুলো গাছের পুষ্টিগুণ সব খেয়ে ফেলে, যার কারণে হচ্ছে যে গাছের গ্রোথ এবং ফলনের গ্রোথ কমে যায়। তো ওই জন্য দেখেন, এই যে গাছগুলো পরের দিন সকালের কিন্তু ভিডিও এটা, আগের দিন রোপণ করেছিলাম, ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম, আজ পরের দিন দেখেন গাছগুলো কত সুন্দর হেলদিভাবে আছে এবং বাতাসে তার পাতাগুলো নড়ছে, দেখে বোঝা যাচ্ছে যে গাছের শিকড়টা ইনশাল্লাহ ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। তো এইভাবে যদি জৈব সারের উপরও যদি আপনারা গাছগুলো রোপণ করে দেন এবং ছত্রাকনাশক দিয়ে গাছ শিকড় ভিজিয়ে দেন, তাহলে কিন্তু প্রতিটা গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছে ছাই দেওয়ার সময় পুরো পাতাগুলো ছাই দিয়ে ঢেকে দিবেন, তাহলে কিন্তু গাছে পাতাতে পোকার আক্রমণটা হবে না। আর যদি পোকার আক্রমণ হয়, যদি আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন, তাহলে নানা ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক বাজারে আছে, সেগুলো আপনারা লিটারে 1 ml বা 2 ml লেখা থাকে ইসের গায়ে, ওষুধের গায়ে, সেই হিসাবে দেখে আপনারা স্প্রে করে দিতে পারেন। আর বৌদ্ধ মিক্সচারও বানিয়ে স্প্রে করতে পারেন, তাতেও কিন্তু গাছ খুব হেলদি থাকে, ভালো থাকে। তো এই ছিল আজকের আমার ভিডিওতে। বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর
আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, এবং এভাবে আর কত ভিডিও করলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা উপকৃত হবেন, সেভাবে আপনারা আমাকে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সেভাবে আমার ভিডিওগুলো দেওয়ার জন্য। বন্ধুরা, এইভাবে আপনারা বেগুন চাষ করুন এবং একটা গাছ রোপণ করে আপনারা কিন্তু বেশ কয়েক বছর, 2-3 বছর পর্যন্ত কিন্তু ফল নিতে পারবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং বাগানে কাজ করবার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।